নমস্কার। আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গরমের কয়েকটি ফুল দেখানোর সৌভাগ্য হয়েছে আজ আমার। প্রথমেই দেখুন যে ফুলটির কথা না বললেই কিছুই বলা হয় না, তা হচ্ছে নয়নতারা। খুব কম যত্নে পরিচর্যার মাধ্যমে অতি সহজেই আপনারা এই গাছটিকে আপনাদের বাড়ির ব্যালকনিতে বা বাগানের মধ্যে রাখতে পারেন। এই গাছটি টবেও যেমন সুন্দর, তেমনি মাটিতেও আরো বেশি সুন্দর। যা খুব কম সময়ে এর প্রস্ফুটিত হয়ে আপনার বাগানকে আলোকিত করবে। দেখুন, গরমের সময় ফুলের যে আভিজাত্য তা যদি দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে নয়নতারা লাগাতে হবে। নয়নতারার পাশাপাশি আছে আমাদের সূর্যমুখী। সূর্যমুখীর প্রথম ফ্লাস হয়ে গেছে, ডালগুলি ছেঁটে দিয়েছি, আবার দেখা যাচ্ছে যে এর প্রতিটি কাণ্ড থেকে আবার সেকেন্ডারি এই ফুলের তোড়া বেরিয়ে আসছে। যাই হোক, কোনো মতেই আপনারা ভুল করবেন না, দু একটি মোসান্ডা গাছ আপনাদের বাগানে লাগুন। যদি আগুনের রং দেখতে চান বা লাল রঙের যদি লাগিয়ে তুলতে চান আপনার বাগানকে, তাহলে আপনারা একটা লাল মোসান্ডা রাখুন। অপূর্বভাবে আপনাকে স্নেহ এবং তার সৌন্দর্য বিকিরণ করে যাবে আমাদের এই লাল মোসান্ডা। আর হচ্ছে জিনিয়া। জিনিয়াগুলো প্রায় শেষ পর্যায়ে, এরপরেও কিন্তু আমি আরো কিছু জিনিয়া লাগিয়েছি, সেগুলো আস্তে আস্তে আমার মনে হয় আরো মাঝখানে সময় লাগবে। আপনি এই সময় অপরাজিতা করতে পারেন। অপরাজিতার চারা লাগিয়েছি, আবার বড় গাছও আছে। যাই হোক, আপনি অপরাজিতার পাশাপাশি যেটা আরেকটা গাছ আছে সেটা হচ্ছে আপনার তারা গেঁদা। এই গাছগুলি কিন্তু আমার শীতকালে লাগানো ছিল। শীতের পর যে সমস্ত বীজ পড়ে আবার চারা গজিয়েছে, এতে আমার কোনো পরিচর্যাই করতে হয়নি। সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বাগানকে আলোকিত করে রেখেছে, তার মাধুর্য দেখার মতো। নাগ চম্পা, এই ফুলটিও কিন্তু সারা গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে ফুটতে থাকে। এই ফুলটিও আপনার খুবই দেখতে যেমন সুন্দর, তেমনি এটা ঈশ্বরের আরাধনাতেও কাজে লাগে। বগনভেলিয়া আছে, বগনভেলিয়া গুলোকেও আপনারা দেখতে পারেন, যে সারা বছর মোটামুটি অকৃপণ ভাবে ফুল দিয়ে যায়। আর আছে আমার রাধাচূড়া। রাধাচূড়া গাছগুলিকে আপনারা বাউন্ডারির চারদিকে লাগাতে পারেন বা টবেও লাগিয়ে রাখতে পারেন। তেমনি করবী গাছ, করবীর আজকাল বিভিন্ন রকম ভ্যারাইটি পাওয়া যায়। এই যেমন একটি আপনার করবী, দেখুন কি সুন্দর থোকা থোকা ফুল ধরে রয়েছে। আবার এটিও আরেকটি হলুদ রঙের করবী, এটা লাল করবী। করবীর বিভিন্ন রকমের বাগানের শোভা যদি গ্রীষ্মকালে বাড়াতে চান, তাহলে আপনাকে অতি অবশ্যই এই গাছটি রাখতে হবে। এটি হচ্ছে কাঞ্চন গাছ। সাদা ফুল, সাদা নক্ষত্রে আপনার বাগান ভরে থাকবে। বাগানের ভরে থাকার জন্য, সৌন্দর্যকে আরো বর্ধিত করার জন্য কাঞ্চন ফুল অতি অবশ্যই আমি বলবো রাখুন। জবা আছে, জবাগুলো বিভিন্ন রকমের হয়, আগেও দেখেছি। এই মুহূর্তে আমার কাছে জবা আর ফুলগুলি প্রস্ফুটিত হয়নি, কিন্তু এই গাছগুলি আপনাকে আনন্দ দান করে যাবে সারা গরমকাল জুড়ে। ওই দেখুন, একটা ছোট্ট জবা গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে। এটি আরো দু একটি যে জবা আমি লাগিয়েছি কৃষ্ণার আনুকূল্যে, সেগুলো আছে। আর যে ফুলের জন্য আমরা তিতিক্ষার মতো বসে থাকি, যে ফুল না ফুটলে মনে হয় জীবন বৃথা, আমার বাগান করাও বৃথা, সেই ফুল গাছটি হচ্ছে টাইগার চিজ। দেখুন, মন দিয়ে দেখুন, অন্তর দিয়ে দেখুন, অনুভব করুন এই গাছটির আভিজাত্য, কি অপূর্ব তার রূপ, কি তার নৈসর্গিকতা, কি তার সৌন্দর্য বোধ।
সারা বাগান জুড়ে আলোকিত করে রাখতে পারে একাই ১০০। এই গাছ আপনারা টবেও করতে পারেন, আবার মাটিতেও করতে পারেন, বাউন্ডারি ওয়ালেও লাগাতে পারেন। এই গাছটি অতি অবশ্যই গরমের সময় আপনার বাগিচার মধ্যে রাখবেন। লক্ষ্মী জবা দেখুন, এই জবার তো জবাব নেই, প্রচুর পরিমাণে ফোটে। আর একটু সূর্যর তেজ একটু বাড়ার সাথে সাথে বিকশিত হয়ে থাকবে। প্রচুর ফুল ফোটে এবং অনবরত ফুল দিয়ে যায় গরমের সময়। আবার নয়নতারা দেখুন, এখানে নয়নতারাগুলি কিন্তু জমির মধ্যেই লাগানো হয়েছে, সেগুলো কিন্তু প্রস্ফুটিত হয়ে সুন্দরভাবে আলোকিত করে রেখেছে আমাদের কৃষ্ণার বাগানকে। দেখতে থাকুন কি সুন্দর বর্ণের, বিভিন্ন রঙের, বিভিন্ন মাধুর্যের নয়নতারা। আর হচ্ছে গাছটি হয়তো আপনারা এখন নেটের পচারে চিনে ফেলেছেন, এটি হচ্ছে ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো। এই গাছের মধ্যে প্রথমেই ফুল ফুটে ওঠে গাঢ় নীল আকারে দেখুন, এরপর আস্তে আস্তে সে রং পাল্টায়, পরিশেষে সাদা রং ধারণ করে। সারা বর্ষা জুড়ে এই গাছের ফুল আপনি সৌন্দর্য দেখতে পাবেন। এই দেখুন রাতের ফুলগুলো আমার কিরকম মাথার চারা দিয়ে উঠেছে। ওখানে আছে জুঁই গাছ, সেও ফুল ফুটতে আরম্ভ করেছে। যা হোক, এই যে একটা যে যা বলা হয়নি সেটা হচ্ছে বেলি ফুল। বেলি ফুলের ক্লাস আমার বড় ২-৩ হয়ে গেছে। এই ফুলগুলি আপনার বাগানের শুধু সৌন্দর্য নয়, সুঘ্রাণ বা আর বা ঘ্রাণ শক্তিও আপনার বাড়িয়ে দেবে। সুবাসে ভর্তি হয়ে থাকবে আপনার বাগান। এই টগরটিও কিন্তু একটি এই অন্যতম ফুল গরমের সময়, সেটিও ফুটেছে। এই দেখুন চূড়া গাছ কিভাবে আমরা টবে লাগিয়েছি এবং বাড়ির ভিতরেই আছে। বগনভেলিয়ার এই ভ্যারাইটিটি আমার খুবই ভালো, প্রিয়, যেটি এবছরের আমদানি করা। যা হোক, এক চোখে আপনার দেখানো হলো, চেষ্টা করা হচ্ছে যে গরমের সময় ভাবনার বা অভাব বোধের কোনো জায়গা নেই। টেক্সাস দেখুন, এই গাছটিও বিভিন্ন ধরনের পাওয়া যায়, কাজে এটাও লাগাতে পারবেন। আজকাল ১২ মাসি শিউলিও বেরিয়েছে, এই শিউলি ফুলও আপনারা লাগাতে পারেন। লাইগোস্পিয়ার বিভিন্ন ফুল গাছ আপনি দেখতে পাবেন, সেটাও আপনার বাগানে। জিনিয়া অতি অবশ্যই করবেন, কারণ জিনিয়া হচ্ছে গরমের ফুলের একটা সৌন্দর্য বর্ধনকারী অতি আবশ্যক ফুল গাছ। না থাকলে বাগান অন্ধ অন্ধ মনে হয়। কাজেই আপনার বাগানের মধ্যে অনেক কিছু করার আছে, সেগুলোকে আপনারা গরমের সময়। আর এবছর আমার সংযোজন হচ্ছে যে বেলুন ফুল, এর অপূর্ব চেহারা, অপূর্ব রং, খুব কম প্রযত্নে এই গাছটিও আপনি আপনার বাড়ির সীমানার মধ্যে রাখতে পারেন। কাজেই মোটামুটি গরমের সময় কি কি করা যায় না যায় সমস্ত কিছুই আপনার একটা দেখানোর চেষ্টা করা হলো। কিন্তু যাওয়ার আগে বলি, এই পেন্টাসকে কিন্তু ভুলবেন না, এও কিন্তু আপনার বাগান সৌন্দর্যে আলোকিত করে রাখে। নমস্কার বন্ধুরা, আপনাদের আমার পক্ষ থেকে, কৃষ্ণার বাগানের পক্ষ থেকে নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগানের পরিচর্যা